আমার ২ ভাগ্নি ঢাকায় আসলে ওদের আবদারের কোনো শেষ নেই। ওদের ছোটবেলা থেকেই বড় আম্মুর কাছে সবসময় ওদের আবদারেই থাকে। কি করা কিছুই করার নাই। কিন্তু অন্যদিকে আমি তো অনেক অসুস্থ। আপনারা অনেকেই জানান আমার অনেক ডেঙ্গু হইছে কয়েকদিন আগে। তো সন্ধ্যার সময় তো একবারে বায়না ধরছে আজকে বাইরে নিয়ে যেতেই হবে। তো কোথায় গেলাম আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আলিপা। তা আমরা এইদিকে রেডি হলাম। আমি ওদেরকে বলছি যে আমি যাব না। আমার চেহারা দেখে অনেকে বুঝতে পারতেছেন যে আমার অবস্থা। আমি এখন সুস্থ হওয়ার পর বয়সটা দিতেছি। তো বাসা থেকে বের হওয়ার পর ওরা দেখাইতেছে যে বড় আম্মু এই যে এই রেস্টুরেন্টে আমরা একদিন খাবো। বললাম যে ইনশাআল্লাহ যদি কিসমতে থাকে। পরে চলে আসলাম ওয়ারিতে। ওয়ারিতে আসার পর সানবিজ বাই তনি শোরুমটা সামনে পড়লো। এতটা ভালো লাগছে, মানে আমি শোরুমটা খুঁজা পাইতেছি না। আজকে কয়েকদিন যেহেতু পাস্ট ওরা যে জায়গায় শোরুম নিছে ওটা বাদ দিয়ে দিছে, এখন এখানে আবার নিছে। তো ওরা তো ফুচকা না খেলে না বাইরে আসার পর, তো আজকে পানিপুরি খাবে। ওদেরকে বললাম আচ্ছা ঠিক আছে তোমরা খাও। তো ওরা খাইতেছে বললাম যে যেহেতু ওরা বলতেছে এখন আবার বিরিয়ানি খাবে, বললাম তোমরা আর খাইও না, পেট ভরে গেলে কিন্তু তখন আর খেতে পারবা না। তো এইদিকে যেই ঘটনাটা ঘটছে আমি চলে আসলাম সানবিজ বাই তনির শোরুমে। তো আসলে এখানে আসার পর ওনার হাজব্যান্ডের ছবিটা দেখে অনেকটাই খারাপ লাগছে। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম ছবিটার দিকে যে আসলে ওরা তো অনেক হ্যাপি ছিল, যে যাই বলুক না কেন। তো আসার পর এই যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ড্রেসগুলো আমার কাছে অনেকটা ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে জুতার কালেকশন। জুতাগুলো এতটা ভালো কোয়ালিটি, আর ব্যাগের লেজারটা মানে যেটা আসলে বলার বাহিরে। শোরুমটা অনেক বড়। তো সবচেয়ে দুঃখের কথা যেটা, যদি আপনি মার্কেটে আসার পর দেখেন আপনার ব্যাগই নাই, তখন আপনি কি করবেন বলেন? ফুচকা খাওয়ার পর দেখি আমরা ব্যাগে বাসা থেকে নিয়ে আসি না। কোনো কিছু করার নাই। চাচা বলতেছে আপনারা চলে যান, সমস্যা নেই, আপনি মাঝে মাঝে আমার এখানে আসেন, পরে টাকা দিয়ান। বললাম যে না চাচা এটা কোনো কথা না। পরে সানবিজ ভাই তনিতে গিয়ে সময় কাটালাম। পরে আসার সময় চাচার টাকা দিয়ে আসলাম। দিয়ে আমরা নাজিরা বাজার চলে আসলাম। নাজিরা বাজার আসলে সকাল না বিকাল এটা বলা দায়। তো এখানে তো সব সময় নবাব হানিফ এগুলা খাইলাম। আজকে ভাবলাম যে হাজির বিরিয়ানি খাবো। তো আলহামদুলিল্লাহ হাজির বিরিয়ানি খেলাম, কিন্তু আমার কাছে কেমন জানি অতটা ভালো লাগলো না। আমি জানি না কার কাছে কেমন। আসলে রান্না দেখা যায় এক এক দিন আমাদের রান্না যেরকম বাসায় এক এক রকম হয়, প্রতিটা রেস্টুরেন্টে মনে হয় এরকম। আমি এই পর্যন্ত যতটা রেস্টুরেন্টেই খাইছি, খাওয়ার পর মানে প্রতিদিন একই রকম রান্না পাই না। এক এক দিন এক এক রকম। আমাদের খাওয়া দাওয়া শেষ, ভাবলাম বাসায় মেজো বোন বোনের জামাই আছে ওদের জন্য নিয়ে যাই। পরে হানিফের বিরিয়ানি থেকে ওদের জন্য নিয়ে আসলাম। খাওয়া দাওয়া শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।